আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের ৫-৬-৭ দিন পরের ভিডিও। আমরা হচ্ছে লুলুতে গিয়েছিলাম। প্রচুর বৃষ্টি ছিল দুবাইতে। এখানে হচ্ছে লাইটসও নাই, যে লাইটস জ্বলে সেটাও একদম বন্ধ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে দিনে সূর্য থাকে না, তার কারণে হচ্ছে সোলার নিতে পারে না। তো দেখেন এখানে কত পানি, মানে এখানে হচ্ছে যতগুলো গাড়ি হচ্ছে পানির মধ্যে চালাবে সবগুলো গাড়ি নষ্ট হয়ে যাবে, এটা 100% শিওর। বাট এটা জেনে শুনে হচ্ছে সবাই চালায়, কিছু করার নাই, কাজ থাকলে হচ্ছে চালাইতে ইচ্ছে করে, শখ থাকলে চালাই আর কি। তো আমরা আবার ভেবেছিলাম যে লুলুতে পানি থাকবে, কারণ লুলু তো একটু নিচু, তাই ভেবেছিলাম পানি থাকবে। প্রথমে হচ্ছে আমরা যাওয়ার জন্য চিন্তা করি নাই, পরে আবার চিন্তা করলাম যে গিয়ে একটু দেখে আসি। তো দেখলাম যে এক সাইড দিয়ে পানি আছে লুলুতে, তো অন্য সাইড দিয়ে পানি নেই। তো আমরা হচ্ছে এখন লুলুতে চলে যাব, কারণ হচ্ছে বাসার জন্য টুকিটাকি বাজার করতে হবে। অলরেডি দেশের অবস্থা তেমন একটা তখন বেশি ভালো ছিল না, তখন হচ্ছে এই আর কি। তো এখানে হচ্ছে একটা স্টল বসিয়েছে, এটা স্টলটা আগে ছিল না। এখানে হচ্ছে বাবল টি বা যত রকমের, ওই যে বৃষ্টির কারণে হচ্ছে গরম গরম চা, গরম গরম টি, কফি এগুলো বিক্রি করে আর কি। তো এখানে হচ্ছে বডি মাসাজার ছিল, তো আমার শাশুড়ি হচ্ছে একটা বডি মাসাজার নিয়েছে এখানে। তো এই বডি মাসাজারগুলো হচ্ছে খুবই ভালো লাগে। এটা ছিল হচ্ছে 3 দিরহাম কি 4 দিরহাম ছিল, ম্যাক্সিমাম 4 দিরহাম, এর বেশি যাবে না। তো বডি মাসাজ নেওয়ার পর হচ্ছে এখন আমরা চলে যাব উপরে। তো আমি এখানে হচ্ছে আমার একটা মোবাইল স্ক্রিন নিতে চেয়েছিলাম, প্রোটেক্টর আর কি। ভাইরে ভাই এত দাম, একটা প্রোটেক্টর নাকি বলে 80-90 দিরহাম করে। তো আর না নিলাম, বাহিরে হচ্ছে এগুলো একটা 10-20-30 দিরহাম করে পাওয়া যায়। তো তারপর হচ্ছে এখন আমরা এখানে চলে আসলাম কিছু জগ সেটের জন্য, যে জগগুলোর সাথে হচ্ছে গ্লাস পাওয়া যায় সেগুলো নিচ্ছিলাম। তো আমার শাশুড়ি হচ্ছে এটা পছন্দ হয়েছিল, না আমার আমার হচ্ছে এটা পছন্দ হয়েছিল, বাট আমার শাশুড়ি হচ্ছে অন্য একটা পছন্দ হয়েছিল, যেটা হচ্ছে আমার ভালো লাগে নাই বলতে কি আমার পছন্দ হয় নাই। তো আল্টিমেটলি হচ্ছে এখান থেকে আর নেওয়া হয় না, কারণ হচ্ছে যেটা আমার পছন্দ হচ্ছে সেটা আমার শাশুড়ির পছন্দ হচ্ছে না, যেটা আমার শাশুড়ি হচ্ছে সেটা আমার হচ্ছে না। তো আমি হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো দেখতেছিলাম, এগুলো হচ্ছে বরাবরই আমার খুবই বেশি ভালো লাগে, অ্যাস্থেটিক লাগে। তো এগুলো প্রাইস হিসাবে ঠিক আছে, বাট আমার জন্য, আমার শাশুড়ির জন্য একটু বেশি ছিল। বাট আমি জানি যে এগুলো প্রাইস আরও বেশি থাকে, 99 দিরহাম, মানে তার মানে অফারে চলতেছে এরকম মনে হয়, বাট আমার শাশুড়ি বলছে অনেক বেশি দাম। তো আমার আম্মুরা হচ্ছে নিয়েছিল, এগুলো হচ্ছে 120-125 করে এক এক পিস করে এই আর কি। তো এগুলো আর নেওয়া হয় নাই। তো এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট যে কাজে আসলাম সেই কাজে চলে যাব। সবজি হচ্ছে কিনতে হবে, কারণ দেশের অবস্থা এতটা বেশি ভালো না, জিনিসের দামও বেড়ে যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি পলি নিয়ে নিচ্ছি কয়েকটা, কারণ হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি নেব ভুট্টা, নেব এখান থেকে। বরাবরই ভুট্টা হচ্ছে আমার খুবই পছন্দ, আমি এখানে আসলে হচ্ছে ভুট্টা অনেকগুলো নিয়ে যাই। এবার হচ্ছে আমি একদম 6 কেজি ভুট্টা নিয়েছি। তো এখানে হচ্ছে এই যে কাঁচা কাঁচা সবজিগুলো, গ্রিন, ইয়েলো, রেড, এই সবজিগুলো দেখলে কত যে ভালো লাগে যে কাঁচা কাঁচা খেয়ে ফেলবো। তারপর এখান থেকে হচ্ছে ক্যাপসিকাম নেব, আমি কয়েকটা ক্যাপসিকাম নেব। তারপর হচ্ছে গাজর নেব, মরিচ নেব, ধনিয়া পাতা নেব। তো এরকম আর কি। তো এখান থেকে হচ্ছে আমি ফার্স্টে একটু জাস্ট ভিডিও করতেছিলাম, কত সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, তাই জাস্ট ভিডিও করলাম। তো আমি হচ্ছে এখন ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর টমেটোও নিয়েছি আমার হাজব্যান্ড। তো এখান থেকে হচ্ছে গাজর নেব। গাজর হচ্ছে একটু বেশি খাওয়া হয় এখন ইদানিং, আমার জন্য আর আমার মেয়ের জন্য, আমরা সবাই একটু গাজরটা একটু বেশি খাই, ভালো লাগে এই জন্য হচ্ছে খাই। তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ, যে পেঁয়াজ টেয়াজও নিতে হবে। তো ফার্স্ট হচ্ছে এদিক দিয়ে আমি গেলাম হচ্ছে মিষ্টি কুমড়া খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য কিছুতে দেওয়ার জন্য, বাট এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ছিল না। মিষ্টি কুমড়া ছিল বাট স্টক আউট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এই তো পেঁয়াজ পেঁয়াজ দেখি দাম বেড়ে গিয়েছে। তারপর হচ্ছে এখান থেকে একটা হুইপ ক্রিম পাউডার নিয়েছি, হুইপ পাউডার আর কি। তো আমার হচ্ছে এখন হুইপ ক্রিম লাগবে একটা। তো আমি এখানে হচ্ছে হুইপ ক্রিমটা দেখতেছিলাম। তো এখান থেকে হচ্ছে আমি একটা হুইপ ক্রিম নেব আর একটা ফ্রেশ মিল্ক ক্রিম নেব, ফ্রেশ ক্রিম যেটাকে আমরা বুঝি আর কি। তো একটা ফ্রেশ ক্রিম নেব। তো
এখন হচ্ছে বাবুর জন্য কোয়েল পাখির ডিম নিয়ে নেব। এখান থেকে আমি 2টা নিয়ে নেব একেবারে, কারণ ওকে হচ্ছে ডেইলি 1টা বা 2টা করে কোয়েল পাখির ডিম দিই আমি। কারণ ও বড় ডিম খেতে চায় না, কারণ ও এখনো অনেক ছোট, তাই ছোট মানুষ হচ্ছে বড় ডিম খেতে চায় না। তো এই ছোট ছোট ডিমগুলো হচ্ছে ছোট আছে, তো তার কারণে 1টা 2টা দিলে খাওয়া যায়। তো আমি নিয়ে নিলাম আগার আগার পাউডার। তো এখানে আমাদের শপিং শেষ। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে বাবুর জন্য কিছু খাবার নিতে হবে। তো বাবুর খাবারগুলো নিয়ে হচ্ছে আমরা চলে যাব। তো এই তো আমরা হচ্ছে চলে এসেছি এখানে। বাবুর বাবা অলরেডি বাবুর জন্য খাবার চুজ করতেছিল। তো তারপর খাবার নেওয়ার পর হচ্ছে বাবুর জন্য একটা মাম পট নেব। লাস্ট টাইম যে মাম পটটা নিয়েছিলাম ওটা খুব ভালো পড়েছিল, তার কারণ হচ্ছে আরও একটা নিয়ে নিচ্ছি, কারণ ও হচ্ছে অনেক বেশি মাম পট ভেঙে ফেলে। আমি তো সবসময় গ্লাসের মাম পটটা ইউজ করি, তো তার কারণ হচ্ছে ভেঙে ফেলে, ও বারবার ছুঁড়ে ফেলে দেয়, তার কারণ হচ্ছে এগুলো ভেঙে যায়। তো এখানে হচ্ছে আমরা সবগুলো দিয়ে দিলাম ক্যাশিয়ারে। এবার হচ্ছে আমরা সবগুলো নিয়ে নেব। এবার হচ্ছে আমরা চলে যাব বাসার দিকে। বাসার দিক দিয়ে হচ্ছে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। বাহিরে অলরেডি প্রচুর বৃষ্টি হচ্ছে, ভেতরে কিন্তু কোনো খবর হচ্ছে না। বাহিরে কিন্তু অলরেডি প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো পরে হচ্ছে আমরা চলে গেলাম পেট্রোল পাম্পে গিয়ে হচ্ছে তেল নিয়ে নিলাম। তেল নিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা আবার চলে গেলাম পেট্রোল পাম্পে। কি জন্য একটা গিয়েছিলাম, কি জন্য গিয়েছি মনে নাই। আবার পরে হচ্ছে আমরা চলে গিয়েছি বাসায়। এই তো দেখেন আকাশের কি অবস্থা, মনে হচ্ছে অনেক বেশি বৃষ্টি হবে, বাট ওই দিন আসলে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। তো আমরা হচ্ছে এখন বাসায় চলে এসেছি। বাসার সামনের কি অবস্থা দেখেন, পানির কারণে হচ্ছে আমরা নামতে পারতেছিলাম না। গাড়ি হচ্ছে পার্কিং নিলে আরো বেশি পানি, তার কারণে হচ্ছে আমরা হচ্ছে একদম মাঝ পথে নেমে গিয়েছি। তো আমার হাজবেন্ড বলে তোমরা সবাই নেমে যাও, কারণ হচ্ছে পার্কিং থেকে তোমরা আসতে পারবে না। তো আমি হচ্ছে এখানে পানির জন্য হচ্ছে নামতে পারতেছিলাম না। আমার হাজবেন্ড হচ্ছে বাজার সদাই সবগুলো নামিয়ে দিয়েছে, কারণ হচ্ছে এখানে অনেকগুলো বাজার। তো এখানে হচ্ছে বাজারগুলো ঠেলতে ঠেলতে বাবুর মামপটটা পড়ে গিয়েছিল, বাসায় গিয়ে ধুইতে হবে এখন। তো ডিম টিম ছিল ছাড়, তার কারণ হচ্ছে একটু ভয় লাগতেছিল। তো ফাইনালি হচ্ছে চলে এসেছি। অনেক কষ্ট হয়েছিল আসার সময়, কারণ হচ্ছে এক তো বৃষ্টির পানি আর একটা হচ্ছে অন্ধকার। তো এখন হচ্ছে ভেতরে চলে এসেছি। বাসায় এসে হচ্ছে গরম 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 ভুট্টা খাবো, ভুট্টা পোড়া খাবো। তো আমি হচ্ছে বসিয়ে দিয়েছি এখানে, গরম গরম ভুট্টা পোড়া বসিয়ে দিয়েছি। সাথে হচ্ছে মশলাটাও রেডি করে নিয়েছি। এখানে মশলাটা হচ্ছে আমি চাট মশলা, গোলমরিচ, তারপর লবণ, তারপর টেস্টিং সল্ট, পিঙ্ক সল্ট, এগুলো দিয়ে হচ্ছে আমি মেক করে নিয়েছি। তো এখানে হচ্ছে অলরেডি খেটে অর্ধেক খেয়ে ফেলেছি। তারপর সাথে ছিল হচ্ছে লেবু। তো আমি হচ্ছে ভালো করে একটু পরে নিচ্ছি, আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে। তো এই তো হয়ে গেল। আমার শ্বশুর শাশুড়িকেও দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে একটা আমার হাজবেন্ডের, তো একটা হচ্ছে আমার ছোট বাবুর। ও একটু কর্ন খেতে পছন্দ করে, তো ওকে ছোট ছোট করে খেতে দেবো। তাও এখানে হচ্ছে এখন হচ্ছে আমি লেবুর রস যেটা, সেটা একটু লাগিয়ে নেব। সাথে হচ্ছে একটু মশলা দেব। তো এত বেশি মজা হয়েছিল, কারণ পোড়া পোড়া হয়েছিল, তো অনেক বেশি ভালো লেগেছিল। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। সাথে হচ্ছে আমি একটু বাটার অয়েল করেছিলাম। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। আসসালাম।